লোকটা মরে মরে যান যায় যায়, লোকটা মরে মরে যান যায় যায়, পাশে কোরআন মাজিদ পড়ছে, এটা বিদআত। সূরা ইয়াসিন পড়ছে, এটা বিদআত। মরার সাথে সাথে ওকে কেবলামুখী করে দিয়েছে, এটা বিদআত। এরপর একে গোসল দেওয়া হবে, তাই পেট চেপে পেশাব পায়খানা বের করছে, নখ কাটছে, নিচের লুম পরিষ্কার করছে, গোপ সাফ করছে, এগুলো সব বিদআত। মরে গেছে, ঝামেলা শেষ। আর এখন নখ কাটতে পাওয়া যাবে না, এখন মুখ ছোট করা যাবে না। এগুলো শ্বাস থাকলে হতো, শ্বাস শেষ হয়েছে, এগুলো শেষ হয়ে গেছে। 3 কাপড় দিতে হবে মহিলাদের, 5 কাপড়ের হাদিস ঠিক নয়। 3 কাপড় পুরুষ নারী সবাই। লাশটাকে বসিয়ে সইয়ে দিয়ে দুদিক থেকে উঠিয়ে দিতে হবে, লাশকে সামনে রেখে বক্তব্য দিতে হবে, এটা বিদআত। লাশ আগে যাবে, সবাই পিছনে যাবে, এই হিসাব বিদআত। লাশ তার গতিতে যাবে, আমরা তার গতিতে যাব। লাশ না রাখলে আমরা কেউ বসতে পাবো না, এটা বিদআত। তারপরে মানুষ অনেক, ডালিতে করে কিছু মাটি নিয়ে সবার হাতে ছয়ে দিতে হবে, এটা বিদআত। লাশটাকে সরাসরি চিৎ করে রেখে দিতে হবে, এটা বিদআত। হাতটাকে বুকের ওপরে রাখতে হবে নামাজি দেখানোর জন্য, এটা বিদআত। পাশে রেখে দিতে হবে, লাশকে একবারে ডান কাতে রেখে দিতে হবে। মাটি দেওয়ার পরে খেজুরের ডাল পুঁতে দিতে হবে কল্যাণের আশায়, এটা বিদআত। সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে, এটা বিদআত। পানি ছিটিয়ে দিতে হবে, বালু বালু হলে ছিটাতে হবে, এমনিতেই পানি ছিটাতে হবে, এটা বিদআত। সেদিনই মানুষকে খাওয়াতে হবে, এটা বিদআত। নির্ধারিত দিনে তাকে মানুষকে খাওয়াতে হবে, এটা বিদআত। রমজান মাসে হুজুরকে খাওয়াতে হবে বাপ নামে, এটা বিদআত। বিদআত শুধু খালি এই মুমূর্ষ ব্যক্তিকে লক্ষ্য করে 241টা বিদআত আছে। যাওয়ার সময় দেখতে মেরে একটা বই, মুমূর্ষ হতে কবর পর্যন্ত, ওটা আপনার জন্য লেখা আছে। চাঁপাইনবাবগঞ্জের মহিলাদের জন্য লেখা আছে, সম অধিকার নাই মর্যাদা চাই। বইয়ের নাম সম অধিকার নাই মর্যাদা চাই। চাঁপাইনবাবগঞ্জের মহিলাদের জন্য লেখা আছে, কেন হব অবরোধবাসিনী। রোকিয়া লিখেছে অবরোধবাসিনী। আরে আমরা অবরোধবাসী মানে কেন আমরা অবরোধবাসিনী হব? চাঁপাইনবাবগঞ্জের মহিলার জন্য লেখা আছে, শিক্ষা বনাম জাহেলিয়াত। অন থেকে নিয়ে উপর পর্যন্ত যত ক্লাসে যত গল্প দেওয়া আছে, প্রায় সবই গল্প না, মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজ। লেখকই জানে না বিদ্যা কাকে বলে, কি লিখবে বই? সেই জন্য বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত। মহিলাদের জন্য লেখা আছে, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। জাতির কল্যাণ, জাতির পরিবর্তন ঘটাতে দিনরাত জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। বিদআত করলে রাসূলকে অপমান করা হয়। বিদআত করলে ইবাদত কবুল হয় না। হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, যখন বিমান জিদ্দায় নামতে যাবে তখন বলবে বৈমানিকের পক্ষ থেকে, আপনারা এহরাম বাঁধুন, এহরাম এহরাম। তখন এহরাম বাঁধতে হবে। আপনি ঢাকা হাজি ক্যাম্পে যদি এহরাম বাঁধে দেখেন হজ বাতিল হয়েছে, হজ হয়নি, আবার করতে হবে। বিদআত হলে ইবাদত কবুল হয় না। হুজুর মুআল্লিম বলছে যে মুআল্লিম বলুক, আমি মুআল্লিম নই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আপনি ঢাকায় এহরাম বেঁধেছেন, সেই জন্য আপনি বিদআত করেছেন, আপনার হজ কবুল হয়নি। এ কথাই চূড়ান্ত। এখান থেকে ফিরে আসার কোনো পথ নেই। রাসূলের পদ্ধতিতে আসতে হবে, তার নাম বিদআত। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলার দিনী বোনেরা, আপনি বৈঠকে ধর্মের নামে যত কথা বলেন, আমার বুঝে তার 70% মিথ্যা আছে। আপনি ওখান থেকে ফিরে আসেন। বিসমিল্লাহ বললে এত নাকি হতে আপনাকে কে বলেছে? নামাজ পড়লে মহিলাদেরকে ল্যাঙ্গট করে পড়তে হবে, এটা কে বলেছে? বুবু, যখন নামাজে দাঁড়াবা বাবু, 2 পায়ের মধ্যে ফাঁকা রাখে না বাবু, পায়ের গোড়ালি জমা করে দাঁড়ায়। লজ্জা স্থানের যোগাযোগ বাবু তাহলে মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। ছি 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 ছি। লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে, এই জন্য মাটি অভিশাপ করবে। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाइनबाबगंज हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। बोल हिसाब तुम्हें के शिखालो এটা কে শিখালো? এটা 27 রমজানে রোজা, 27 রজবে রোজা করতে হবে, তোমাকে কে বলেছে?
কিয়ামত পর্যন্ত সময় থাকলে এমন কোনো মায়ের বেটা জন্ম নিয়েছে ইতিহাসের পাতায় ভবিষ্যৎ অতীতে যে প্রমাণ করতে পারে 27শে রজব রোজা থাকতে হবে, রোজা থাকতে হবে, শাবান মাসে বেশি বেশি, বৃহস্পতিবার সোমবার রোজা থাকতে হবে, প্রতি মাসে 3টা থাকতে হবে। রজবে কি করে গেল? 27শে রজবে মেরাজ হয়েছে সেজন্য। এই কথা তোমাকে কে বলে দিল? যাক, আমি আজকে ওই দিকে সময় কাটাতে চাচ্ছি না, আলোচনা ছিল আদর্শ পরিবার। তোমাকে বলছিলাম তুমি আমার দিনী বোন, আপনাকে বলছি আপনি আমার দিনী বোন। আপনার জন্য যথাযথভাবে কল্যাণ আমি কামনা করি। আপনি আমাকে ভালো মূল্যায়ন করেন আর না করেন, প্রথমত আপনি মুসলিম মহিলা হিসাবে আপনাকে আমি আন্তরিকভাবে ভালোবাসি। দ্বিতীয়ত আপনি চাঁপাইনবাবগঞ্জ জেলার মহিলা হিসাবে, আমি একজন চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে, জেলার মানুষ হিসাবে আপনাকে আমি অতিরিক্ত ভালোবাসি। আল্লাহ আপনাকে কবুল করুক। সম্মানিত দিনী ভাই বোন, লোকমান হাকিম বলেন, আব্বু আকিমিস সালাহ, সালাত আদায় করো। লোকমান হাকিম ছেলেকে বলছেন, আপনি বাপ হিসাবে ছেলেকে বলবেন আব্বু সালাত আদায় করো। আল্লাহ রাসূল বলছেন, মৌলা আওলাদাকুম বিসসালাত, আপনার সাবেসিনি না, ছেলে মেয়েকে আদেশ করো 7 বছর বয়সে সালাত আদায় করতে। আম্মু তোমার বয়স এখন 7 বছর, সালাত আদায় করো। আব্বু তোমার বয়স এখন 7 বছর, সালাত আদায় করো। ওয়াদরিবুহুম আলাইহিম আপনার আশিরে সিন্নিয়া, পিটিয়ে সালাত আদায় করো যখন বয়স 10 বছর। মসজিদে যাবেন তখন ডেকে যাবেন, এসে দেখছেন মসজিদে যায়নি, তখন ভাই তুই মসজিদে যাসনি? না, দাঁত খুলে দেবো একবারে। ও বেটাতে চাঁপাইনবাবগঞ্জ বাজারে জিনিস বিক্রি করতে গিয়ে 500 টাকা ভুল করে চলে এসে সারাদিন ওকে গালি দিচ্ছে, তোকে বাড়ি থেকে বের করে দেবো, তোকে বাড়ি থেকে বের করে দেবো। তুই কি বুঝিস? তুই কি ধ্বংস করে আসলি? ছেলে একটু ভুল করলে সারাদিন বাপে গালি দেয়। আরো নামাজ পড়তে যায়নি, বাপ চুপচাপ আছে। কত সুন্দর বাপ! ও বাপ নয়, হলো চাচা। ও বাপ নয়, হলো সৎ বাপ। ছেলে তুমি বুঝতে ভুল করেছো, তোমার বাপ নয়, সৎ বাপ। 15 বছর বয়সে যে ছেলে নামাজ পড়ে না তার বাপ বেঁচে আছে, এ কথা মিথ্যে। বাপ মানে আল্লাহ রাসূল বলছেন কুল্লু নাফসিম মিন বানি আদম সাইয়্যিদ, আদম সন্তানের সবাই পার্সোনাল দায়িত্বশীল, সবাই নিজ নিজের জন্য দায়িত্বশীল। আর রাজুলু সাইয়্যিদ ফি আহলি বাইতিহি, বাপ হলো বাড়ির দায়িত্বশীল কর্তা। আল মারআতু সাইয়্যিদা ফি বাইতি যাওজিহা, আর স্ত্রী হলো কর্ত্রী তার স্বামীর বাড়িতে। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আপনি আপনার ছেলে মেয়েকে দেখবেন, তাই আল্লাহর নবী বলছেন আপনি কর্তা। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে দেখবে, এই জন্য আল্লাহর নবী আপনার স্ত্রীকে বলছেন কর্ত্রী। তো আপনার স্ত্রী নিজে নামাজ পড়লো, ছেলে মেয়েকে বললো না, তাহলে ও কি আসলে কর্ত্রী? ও কি রাসূলকে অপমান করে জান্নাত কিনতে চায়? জি না, ভুল হিসাব। আল্লাহ রাসূল যা বলেছেন তা মূল্যায়ন করার চেষ্টা করেন, নইলে ভুল হবে। হাদিস বুখারী মুসলিম, আল্লাহ রাসূল বলছেন কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন রাইতিহি, পৃথিবীর মানুষ তোমরা সবাই দায়িত্বশীল, নিজের জন্য নিজে দায়িত্বশীল। দায়িত্ব সম্পর্কে বিচার মাঠে এইভাবে মুখামুখি জবাব দিতে হবে। ডান দিকে দেখবে সব কর্ম, বাম দিকে দেখবে সব কর্ম, সামনে দিকে দেখবে জাহান্নাম। তখন আল্লাহ রাসূল বললেন কম থেকে কম, অল্প থেকে অল্প দান করে জাহান্নাম থেকে বাঁচো। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো দান। আপনি সালাত আদায় করেছেন, আপনার বাপের কবরের কোনো উপকার হবে না। আপনি হজ করেছেন, আপনার বাপের কবরের কোনো আপনি উপকার করতে পারবেন না। রমজান মাসের সিয়াম রোজা খুব দামি ইবাদত, আপনার বাপের আপনি কোনো উপকার করতে পারবেন না। আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করছেন, আপনার বাপের কোনো উপকার করতে পারবেন না।
তাসবিহ তাহলিল জিকির আজকার করছেন, আপনি আপনার বাপের কোনো উপকার করতে পারবেন না। আপনি বলবেন সভাপতিকে আমি 5,000 টাকা দিয়ে গেলাম আমার বাপের নামে, এই দানটা আপনি কাজে লাগাবেন ভালোভাবে, দেখবেন আপনার বাপের কবরের শাস্তি বন্ধ হয়ে গেছে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো দান। যার কারণে এদেশের একটা দল, ওরা প্রত্যেক ব্যক্তির কাছে এয়ানত নেই, এয়ানত নিতে হবে, দিতে হবে, এই পথ ঠিক আছে, খরচের বাকি পথ যেটাই হোক না কেন সবাইকেই দান করতে শিখতে হবে, এই কথাই ঠিক। এটাই হলো জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় পথ। ডান দিকে দেখবে সব কর্ম, বাম দিকে দেখবে সব কর্ম, সামনের দিকে দেখবে জাহান্নাম। পৃথিবীর মানুষ জাহান্নাম থেকে বাঁচো। খেজুর এবং খেজুরের আঁটির ভিতরে একটা সাদা ছিলকা থাকে, ছাল, দেখেছেন কি? ওইটা পরিমাণ সমান হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদিস তো বুখারী মুসলিম। আপনারা আমার কি বিবেচনা? হাদিস তো 1450 বছর থেকে হাদিস গ্রন্থে আছে। কেসা কাহিনী দিয়েই তো বক্তব্য চলে, ঈসব জোলেখার কাহিনী দিয়ে তো বক্তব্য চলে, তা হাদিস আবার কে বলবে? বৎস আব্বু ওয়া'মুর, তুমি মানুষকে ভালো কাজের আদেশ করো। অনহানিল মুনকার, আব্বু তুমি মানুষকে মন্দ হতে নিষেধ করো, এটা বাপের জিম্মেদারি। আব্বু অসবির আলামা সাবাক, এতে যে সমস্যা আসবে তুমি সমস্যায় ধৈর্য ধারণ করো। টাকা যত বেশি হবে ধৈর্য তত কম হবে, দলীয় পাওয়ার যত হবে ধৈর্য তত কম হবে। ধৈর্য কি নিজ ধৈর্য কি ঘোড়ার ডিম? যাকে দেখা যায় না এর নাম ধৈর্য নয়। আমি বললাম যে কিছুক্ষণ বসেন, আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব। বলার 2 মিনিট পরে আপনি উঠে চলে গেলেন, তার মানে হলো আপনার কাছে ধৈর্য নেই। আল্লাহ বলছেন আমাদের নবীকে, ফাসবির সাবরান জামিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সুন্দরভাবে ধৈর্য ধারণ করুন। সুন্দর, কেউ মেরেছে আপনি মেরে নিলেন, নিয়ে বলছেন যাক যা হয়েছে হয়েছে, ধৈর্য ধারণ করি। বড় ছেলে মারা গেছে, ওরে অমুক, ওরে তমুক, ওরে আমার সব, এ বলে 7 দিন কান্নাকাটি করলো, তারপরে বলছে যাক আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, ধৈর্য ধারণ করি। সেটা কি ধৈর্য হলো? প্রতিপক্ষ আপনাকে জেল দিয়েছে, আপনার ছেলেকে, আপনিও 15 দিন খুব চেষ্টা করলেন তাকে মারবো, তাকে জেলে দিব, 1 মাস যাবত চেষ্টা করে যখন কিছু করতে না পারেছেন তখন বলছেন যাক ধৈর্য ধারণ করি, যাক ধৈর্য ধারণ করি। এর নাম কি ধৈর্য? এটা ধৈর্য নয়। একটা মহিলা তার ছেলে মারা গেছে, তো রাস্তায় বসে বসে কাঁদছে, তো আল্লাহ রাসূল ওখান দিয়ে হাঁটছেন, তো আল্লাহ রাসূল বলছেন কাঁদছেন কেন? তো মহিলা বলছে সরো সরো এখান থেকে, সরো, আমি কি কাঁদছি তোমার কি জানার দরকার, সরো এখান থেকে। তা আল্লাহ রাসূল কিছু বললেন না, চলে গেলেন। পাশের লোকগুলি বলল আপনি কি জানেন ইনি কে? ইনি কে? ইনি তো মুহাম্মদ। ও তাই, আমার ভুল হয়েছে। আমি চলে গেলাম, মুহাম্মাদের দরজায় গেলাম, দেখলাম কোনো পাহারাদার নাই। আমি বললাম মুহাম্মদ তোমাকে ধমকে পাঠিয়ে দাও, আমার ভুল হয়েছে। তো মুহাম্মদ কিছু বললেন না। হ্যাঁ আপনি বুঝে কথা বলবেন না, আপনার চিন্তা ভাবনা করে কথা বলবেন না, এরকম কিছু বললেন না। যখন মহিলা এভাবে বললেন তখন আল্লাহ নবী বললেন আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, সমস্যা যখন আসে তখন ধৈর্যের নাম হলো ধৈর্য। অনেক দিন পরে মারামারি করে এক পর্যায়ে পরে না পেরে বলছে ধৈর্য ধারণ করলাম, সেটা কি ধৈর্য? আব্বু ধৈর্য ধারণ করো। বুনাইয়া আকিমিস সালাহ, আব্বু সালাত আদায় করো। তারপরে বলছেন
ওলা তুসাইয়ের খাদ্দাক, আব্বু মানুষকে উপেক্ষা করে চলো না। ওলা তামশি ফিল আরদে মারাহা, আব্বু জনসমাজে অহংকার করে চলো না। আব্বু অকসিদ ফি মাশিকা, মধ্যম পন্থায় রাস্তায় চলাচল করবা। আব্বু কণ্ঠ নিচু করবা, অগজুজমিন সৌতিক, কণ্ঠ নিচু করবা। ইন্নাহংকার আসাওয়াতুল আসাওয়াতুল হামির, চিৎকার করে কথা বলা গাধার লক্ষণ। গাধার কণ্ঠ হলো সবচেয়ে উঁচু। জীবনে চিৎকার করে কথা বলবেন না। বাপ হিসেবে ছেলেকে বলে দেবেন। আদর্শ পরিবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত লাহু লিদা ফাআল্লামাহা ফাসানাত তালিমাহা ওয়া আদাবাহা ফাসানাত তাদিবাহা ফালাহু আজরান। কারো যদি কাজের মেয়ে থাকে, তাকে যদি শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে তার ডবল নেকি হবে। কাজের মেয়েকে শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। বোঝা যাচ্ছে সব শিক্ষা সুন্দর নয়। এই ছেলে, এদিকে লক্ষ্য করো, কারো গায়ে হাত দিয়ে থাকবা না, সবসময় এক খেলে আমার দিকে চেয়ে থাকবা। পাখি যেন মনে করে তুমি পাথর। আচ্ছা, তোমার বোন চাঁপাইনবাবগঞ্জ কলেজে পড়ে, নগ্ন অর্ধনগ্ন হয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী বলেছেন, যারা শিক্ষা অর্জন করে তাদের পায়ের নিচে ফেরেশতা পর বিছায়। তুমি কি মনে করো তোমার বোনের পায়ের নিচে কি আসলে ফেরেশতা পর বিছাচ্ছে? তুমি ঢাকা কলেজে পড়ো, তোমার দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, প্যান্টে টাকানোর নিচে আছে, তুমি খাতা কলম নিয়ে চলে যাচ্ছ কলেজে, তো তোমার কি মনে বলে যে তোমার পায়ের নিচে ফেরেশতা পর বিছাচ্ছে? আল্লাহ নবী তো বলেছেন, যারা জ্ঞান চর্চা করে তাদের পায়ের নিচে ফেরেশতা পর বিছায়। তাহলে কি নবী মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ। তাহলে সেই বিদ্যা কোনটা? ফাল্লামাহা ফাসানাত তালিমাহা, শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল। সব শিক্ষা সুন্দর নয়। শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। সব শিষ্টাচার সুন্দর নয়। আপনি আমাকে এক গ্লাস পানি দিলেন, আমি বললাম থ্যাংক ইউ। বিমানবালা যারা, যেসব বিমান যাচ্ছে কাঠমান্ডু, নেপাল, বেটি ছেলেগুলো বলছে ধন্যবাদ। আর এই বেটি ছেলেগুলো, বিমানবালাগুলো, এরা খালি বলছে থ্যাংক ইউ, কথায় কথায় থ্যাংক ইউ, কথা শেষ করছে থ্যাংক ইউ। আচ্ছা বলো তো, তুমি যে আমি এক গ্লাস পানি দিলাম, তখন তুমি যে আমাকে থ্যাংক ইউ বললে, এটা কি? এটাতে কি হলো বলো তো দেখি? আর আমি যখন আপনাকে এক গ্লাস পানি দিলাম, তখন আপনি বললেন জাযাকাল্লাহ খায়র, আল্লাহ আপনাকে এর প্রতিদান দান করুক। তা আমি বলে দিলাম জাযাকাল্লাহ খায়র, আল্লাহ এর প্রতিদান আপনাকে দান করুক। এবার আমি তোমার সুবিধায় সুবিধায় আল্লাহ সহযোগিতা করবে, এই কাজটা আমি কার উপরে চাপিয়ে দিলাম? আল্লাহর কাছে। তুমি লন্ডনে বিপদে পড়েছো, যেখান থেকে আমি গিয়ে এখান থেকে তোমার সহযোগিতা করতে পারবো না, আমার দেশের কেউ পারবে না। এখন আল্লাহ তোমাকে সাহায্য করবে। কেন? তুমি এক গ্লাস পানি দিয়েছিলে, তখন আমি কি বলেছিলাম? জাযাকাল্লাহ খায়র। এটাও শুকরিয়া আদায় করা, ওটাও শুকরিয়া আদায় করা। বলো তো কোনটা ভালো, কোনটা শিষ্টাচার? মোবাইল রিং হচ্ছে 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 হচ্ছে, তুমি অন করে দে, বলছো হ্যালো। হ্যালো বলে কুকুরকে ডাকে। তো আমি দেখি মোবাইলে হিন্দুর নাম্বার নাকি, যদি হিন্দুর নাম্বার হয় তাহলে আমি বলি ধন্যবাদ জি, কি বলছিলেন। আর যদি চিনতে না পারি, ও হিন্দু হোক, মুসলমান হোক, ডোম হোক, চামার হোক, হাঁড়ি হোক, মেথর হোক, সে যে হোক না কেন, আমি বলি আসসালামু আলাইকুম। শুধু সালাম দিয়ে তো মানুষ বেঁচে থাকে? আমি তো বেঁচে আছি।
যাদের মোবাইলে 1 মিনিটে অন্তত 50টার নাম্বার ঢুকতে চাই, আমার মোবাইলটা তার মধ্যে আছে। তারপরে তো আমি সালাম দিই। আমি তো কোনোদিন মুখ দিয়ে হ্যালো ব্যবহার করি না। শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। আমি যখন আপনার বাড়ি থেকে বের হই তখন আপনি বলেন টাটা বাই বাই, টাটা বাই বাই। এটাতে কি, এটা কি বলো তো দেখি, এটাতে কি হতে পারে? আপনি যখন আমার বাড়ি থেকে বের হচ্ছেন তখন আমি বলছি আস্তাগফিরুল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া কিরামালিকা যাওয়াদাকাল্লাহু তাকওয়া গাফারা যামবাক ওয়া ইয়াসসারাকাল খায়রা হাইসুমা কুনতা। চাচা, আপনার সব কিছুকে আল্লাহর কাছে গচ্ছিত রাখলাম। আল্লাহ আপনাকে ক্ষমা করুক, আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করুক। আপনি যেখানেই থাকেন না কেন আপনি যেন নিরাপদে থাকেন, এই বলে আপনাকে বিদায় দিলাম। কোনটা শিষ্টাচার ভালো? শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, ডবল নেকি পাবে। বাপ বুঝতে পারলো না শিষ্টাচার কাকে বলে, মা বুঝতে পারেনি শিষ্টাচার কাকে বলে। দুইজনই চলছে নিজের গতিতে। বাপে বিবাহ দিয়েছে তাই বউয়ের কাছে গেছে, তাই ছেলে হয়ে গেছে। ও কি জানে শিষ্টাচার কাকে বলে? চাঁপাইনবাবগঞ্জ বাড়ি হলে শিষ্টাচার জানা থাকবে? জি না, ভুল হিসাব। তোমার মা দরজাটা বন্ধ করতে জানে না। তোমার মা তোমার বাচ্চার ছেলেটাকে পায়জামা পরাতে জানে না। কোন পা আগে পরাতে হবে তোমার মা কোনোদিন খেয়াল করেনি। প্যান্টটা নিচের দিক কেটে টাকানোর উপরে করতে হবে এটা তোমার মা কোনোদিন দেখেনি। দরজাটা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলতে হবে এটা তোমার মা কোনোদিন বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করেনি। তোমার বাপ মায়ের সংসার চলছে পশু প্রাণী গরু ছাগলের মতো। কষ্ট হয়, কষ্ট হলে কিছু আসে যায় না, কিছু করার নেই। ঘটনা এটাই। তোমার মা তোমার ছোট ভাই বোনকে দুধ খাওয়ায়, বিসমিল্লাহ বলে না। যতবার তোমার মা তোমার ছোট ভাই বোনকে দুধ খাওয়াচ্ছে ততবার বিসমিল্লাহ বলতে হবে তোমার মাকে, নইলে এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব এই দুধ শয়তান খাবেই খাবে। এই ছেলে, কোন ছেলে আপনার পাশ থেকে উঠতে চাইলে আপনি ওটা ঠেকাবেন। ও আরো 5 জনের পরিবেশ নষ্ট করে, ক্ষতি করে। আপনাকে আবারও বলছি, আপনি ধৈর্যের পরিচয় দিবেন। কোনো বাচ্চা ছেলে পাশ থেকে উঠতে চাইলে তাকে ঠেকানোর চেষ্টা করবেন। আরেকজনের সহযোগিতা করেন, নিজে কথা শোনেন, আমাদেরও সহযোগিতা করেন। শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার, শিখিয়ে দিল বিদ্যা, শিখিয়ে দিল সুন্দর বিদ্যা, শিখিয়ে দিল শিষ্টাচার। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? তোমাকে তো বললাম মুখ বন্ধ করো। আপনি মহিলা মানুষ, আপনার গায়ের ওপর দিয়ে যদি কেউ চলে যায় মুখ খুলবেন না, অন্তত আজকে নয়। আপনার গায়ের ওপর দিয়ে চলে যাক, আপনি মুখ খুলবেন না, একবারে মুখখান বন্ধ করেন। এবার আমি আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে খাস করে বলছি, আর আপনারা শুধু খালি শুনবেন। জাবের বলছেন, একদা আল্লাহর নবীর সাথে আমরা যুদ্ধ করে আসছি, আমরা এখন মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলছেন, এই থামো 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 থামো, সবাই এখানে থাকো, আমরা রাতে এখানে থাকবো, সকালে মদিনায় ঢুকবো। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও আচ্ছা আচ্ছা, বিকরা নাম তাইয়্যিবা, তুমি বিবাহ করেছো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? তো সাহাবী বলছেন, তাইয়্যিবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তাহলে রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রাম তুলাইবা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহর নবী নিজে
একজন মাত্র কুমারী মেয়েকে বিবাহ করেছেন, সবারই বিবাহ হয়েছে 2 বার 3 বার করে, কারো 2 বার কারো 3 বার।